হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, देयर इज नथिंग। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়, পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে দু রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছে। বুড়িমা শুনে বলছে, আমিরুল মুমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোয়ারার সঙ্গে সঙ্গে পাত্রটা ধরে, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে, না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না। জীবন কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে জীবন তৈরি হয়েছিল বলুন, কিভাবে জীবন আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আজও জানতে চাইছে, ও সিতাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষের মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো, একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছো, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু দিলে? আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুই, তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিআ। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেখনি হযরতে বেলাল কে? হাবশার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা,
একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ। সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এ হাবশার গোলাম, কই তুমি? লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, কাছেই আছি। যাও মসজিদে নববীতে তুমি আজান দেবে। মসজিদে, আমার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়ায় যান, ইন্দোনেশিয়ায় যান, ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না। আমাদের মুয়াজ্জিন আব্দুর রহমান, আমাদের মুয়াজ্জিন আব্দুল সাত্তার, আব্দুল গফার, ওরা মসজিদের মুয়াজ্জিনকে বেলাল বলে। হি ইজ দ্য বেলাল, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মসজিদ, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মস্ক। বেলাল মানেই বোঝা যাবে যে ইনি মুয়াজ্জিন। তো হাবশার গোলাম ছিল, দুনিয়ার কেউ তাকে চিনত না। গোলামের পরিচয় কে রাখে? তো মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন একটু আসতে, একটু অপেক্ষা, সাথীরা মাশওয়ারা করে অন্য একজনকে দিয়ে আজান দিয়েছেন। অন্য একজন, এক রাওয়ায়াতে এসছে হযরত আলী, এক রাওয়ায়াতে এসছে অন্য আর একজন সাহাবীকে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নত পড়ে বসে আছে। আকাশের রং বদলাচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3, মিরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রাসূল, আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রাসূল, আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা, তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে। এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ, আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4, ও আমার সাহাবা, ও চৌধুরী সাদের পুরো সিতাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা কান খুলে শুনে নাও, আমি যখন জান্নাতে দাখিল হব আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটের সওয়ার থাকব, আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত, বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্য এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামের জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবেন। সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের, বেলালের আজান আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাক্তা ইয়া বেলাল, সাদ্দাক্তা। এই হাবিশার গোলাম, তুমি ঠিক বলেছো। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল, আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুটলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাক্তা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছো। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছো। দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য মুসলিমস। এই ছিল জীবন।
আল্লাহ রসুল ঘরে যাই, দিনের রাস্তা সফর করে হুজুরের কাছ থেকে মসজিদে নববীতে ইজাজত নিয়ে বাড়ি যাচ্ছে। মসজিদে নববী আর ঘরের মাঝখানে পেশাবের তাগাজা লেগেছে, ইস্তেঞ্জা করতে বসেছে। এখন পেশাব করতে করা অবস্থায় দেখে একটা ইঁদুর গর্তের থেকে মুখ বার করে একটু দেখে আবার গর্তে চলে গেল। ফের এবারে দ্বিতীয়বারে গর্তের থেকে উঠে এসে কি একটা জিনিস সামনে রেখে দিয়ে ফের গর্তে গেল, ফের এলো রেখে চলে গেল, ফের এলো রেখে চলে গেল। এই করতে করতে শেষবারে একটা থলে মুখে করে এনে নিচের পা দুটোকে ওই রকম নিচে মানে দাঁড় করিয়ে দিয়েছে, আর সামনের পা দুটোকে এইভাবে করে মুখটা থলেতে মুখটা কামড়ে ধরে থলেটাকে এইভাবে করে দেখাচ্ছে যা ছিল সব দিয়েছি। জীবন কি ছিল এই ঈমানওয়ালাদের। পেশাব করে আমি পাক হলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর নাম। বলছে আমি পেশাব থেকে পাক হলাম, তো যেখানেও কিছু রাখছিল সেখানে গিয়ে এক এক করে দেখি 17টা সোনার মোহর পড়ে আছে। 17টা সোনার সিক্কা মোহর ও রেখে থলেটা দেখিয়ে চলে গেছে, আর নেই, সবটুকু দিয়েছি। তো আমাদের মতো কলেমা ও জামানায় সাহাবারা পড়েননি। আমরা হলে তাড়াতাড়ি করে নিয়ে, কেউ দেখলো না তো, আরে বাবা কেউ দেখেনি তো, সোনার মোহর বলে কথা। 17টা সোনার মোহর হাতে করে নিয়ে আবার মসজিদে নববীতে ফিরে গেছে। আল্লাহ রসুল বসা ছিলেন, গিয়ে বলছে ভাই আওয়াজটা বেশি হয়ে গেছে, আওয়াজটা কমিয়ে দাও, বউ করছে। বলছে আল্লাহ রসুল আমি ঘরে যাব, আপনি এটা নিন। কি এটা? আপনি নিন না, হাত মোবারক বাড়িয়ে দিন। আরে সাদ বলো না কি এটা? তো পুরো কিচ্ছা শুনিয়েছে। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, সাদ এটা আমাকে কেন দিচ্ছ? এটা আল্লাহ ইঁদুরকে জড়িয়ে করে তোমার আর তোমার বিবি বাচ্চাদের রুজি রুটির ইন্তজাম আল্লাহ করে দিয়েছে। ঘরে নিয়ে যাও, দিল খুলে খরচ করো। কে কাকে দিয়ে? যে ইঁদুর আমাদের ঘরের জিনিস তছনছ করে, কেটে সাবার আর উজাড় করে, তাকে দিয়ে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছেন। This was the life of the Muslims. This was the life of the believer. This was the life of the followers of the Prophet sallallahu alaihi wasallam. So I will request you to try to understand what was in দিনের মধ্যে কি ছিল, একটুখানি চিন্তা করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। নেবে সিতাইওয়ালারা, সিতাইয়ের মা বোনেরা জাবেরের বাড়ির বরকত নেবে। কি হয়েছে জাবেরের বাড়িতে? তাহলে হুজুর কি গিয়ে বললো, আল্লাহ রসুল 10-12 জন লোকের দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খানা খাবে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে। জাবের বেচারা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে চলে যাচ্ছে, 8-10 হাতও যায়নি। হুজুর বলছে, ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই যে ভাই জাবের, ও দাওয়াত দিয়ে চলে গেল, ওর বাড়িতে আমরা দাওয়াত খেতে যাবো আজকের ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবীর শুনে একটু খটখট লাগলো, গুটি গুটি পাপা করে ঘরে গেল, বিবির সঙ্গে সালাম কালাম। আমার তো আজকে বিবির সঙ্গে সালাম কালাম ও তো উঠেই গেছে, শতকরা একজনও দেই কিনা আল্লাহ জানে। বিবি যদি তোমাকে আগে দেখে যেন তিনি সালাম দেন, আর তুমি যদি বিবিকে আগে দেখো তো তুমি আগে সালাম দাও। যার জন্য সাহাবাদের ঘরে কম্পিটিশন চলতো সালামের, কে আগে সালাম দেবে। মা বেটিকে, বেটি মাকে, শাশুড়ি বউকে, বৌমা শাশুড়িকে, কম্পিটিশন। দরজা খুলে দেখতো ওই ঘর থেকে যদি শাশুড়ি আম্মা বেরোয় না তো আমি আগে সালাম দেবো, শাশুড়ি ওই রকম, বৌমা যদি ওই ঘর থেকে বের হয় তো তার আগে আমি আগে সালাম দেবো। কেন কেন এত কম্পিটিশন? আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি তোমাদের দুজনের মধ্যে ফার্স্ট যে আগে সালাম দেবে 190টা নেকি সে পাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বিবিকে সালাম দিয়ে বলছে, কিচ্ছাটা একটু গন্ডগোল মতো মনে হচ্ছে। কেন কেন? তা বলে আমি তো নবীজিকে বলেছি 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন বলে দাওয়াত দিয়ে। বলছে আল্লাহ রাসূল বলে হ্যাঁ ঠিক আছে যাও। আমি চলে আসছিলাম, হুজুর এবারে বলছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত আছে, সবাই যাবো গো। হ্যাঁ তো ঠিক আছে, তুমি 10-12 জনের দাওয়াত দিয়েছো তো 10-12 জন নিয়ে আসবে। আরে না, উনি বললেন যে আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। ঠিক আছে সবাই আসবে। আরে পাগলি, আমাকে তো জিজ্ঞাসা করবে কতজন নবীজির সঙ্গে আছে। হ্যাঁ বলো বলো কতজন? তারপরে তা প্রায় 1500 হবে। তা প্রায় 1000 তো হবে। কোন দিনের কিচ্ছা? ওই যে দিনের ব্যাপারে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা গজল গায় না, আমার নবী আর সাহাবারা পেটে পাথর বেঁধে ছিল, 3 দিন পেটে কোনো খানা আর পানি পড়েনি, ওই পাথর বাঁধা দিনের এই কিচ্ছা।
নবীজির পেটে দুটো পাথর আর ১,৫০০ সাহাবা কম বেশি একটা করে প্রত্যেকের পাথর। কেন? ৩ দিন তাদের পেটে কোনো খানা আর কোনো পানি যায়নি, না খানা না পানি, এইভাবে ভুখা অবস্থায় ৩ দিন। আর ওই ভুখার তো সাথীদের নিয়ে ১,৫০০কে নিয়ে নবীজি আসছে ১২-১৩ জন লোকের খানা খেতে। দিন বুঝতে চেষ্টা করি ভাই, আমি খুব খুব ছোট হয়ে আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করছি, দিনকে যেন মজাক না বানায়। যে দিনের জন্য লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। এক একজন মেয়ে ছেলে কিভাবে কোরবানি দিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন ইন দিস সেঞ্চুরি, ভাবতে পারবো না। একটা মেয়ে ছেলে সাহাবাদের ঘরের, আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো তালিমওয়ালি ছিল জাবেরের বিবি রাদিয়াল্লাহু আনহা, তালিমওয়ালি ছিল। শুনেই বলছে, আপনি কতজনের কথা বলেছেন নবীজিকে? তো উনি উত্তর দিয়েছে, ১২-১৩ জনকে খাওয়ানোর মতো আমাদের ঘরে ব্যবস্থা, আমি ১৫ জনের কথা বলতে পারি, তুমি বলো। বলে বাস বাস বাস, আর কিছু আপনাকে, আপনি ১২-১৩ জনের কথা বলেছেন, আল্লাহ রসুল ১৫০০, ১৫,০০০, ১৫ লাখ কি নিয়ে আসবে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রসুল নিজের তরফ থেকে যখন এলান করেছে, তার ইজ্জত আল্লাহই রাখবে, আমার নবীর ইজ্জত আল্লাহই রাখবে। আমাদের যতটুকু ক্যাপাসিটি ওটুকু আমরা করে দিই, ব্যবস্থা যতটুকু ওটুকু ইন্তজাম করে দিই। হয়ে গেল। নবীজি ১,৫০০কে নিয়ে চলে এলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, বিবি বলছে ঘরে তো ছিল বোধহয় একটু আশপাশে, রান্না বলে পেকে গেছে, দাও। সাহাবাদের বলল পরিবেশন করো। পুরো ১,৫০০ সাহাবা ৩ দিনের ভুখা, ওই ১২-১৩ জনের খানা পুরো খেয়ে এবারে হাত মুখ ধুয়ে আল্লাহ রসুল ইজাজত দেন, হাঁটি। তা বলে হ্যাঁ হাঁটো, একটু অপেক্ষা করো। ওই হাড়গুলো কচি বাচ্চা, বোঝাই যাচ্ছে ছাগলের বড় ছোট কচি বাচ্চা। নবীজি দেখেই বলে দিয়েছে হাড়গুলো চিবাইও না, ছোট 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 বকরির বাচ্চা তো, হাড়গুলো চিবালে গলে যাবে, হাড়গুলো উপরের গোশটা খেয়েও হাড় চিবাইও না। এবারে খাওয়া যখন সবার শেষ হলো, উঠেছে, হুজুর বলছে সাহাবাদের, ও হাড়গুলো তুলে এনে আমার হাতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ওই হাড় কটা দেওয়া হলো। বলছে ও জাবেরের বিবি, তুমি তোমার ছাগলের বাচ্চাকে সামলাও বলে হাত মোবারক থেকে হাড় কটাকে তার ঘরের দরজার দিকে ছুড়ে দিয়েছে। যেই জমিনে পড়ে গেছে, যে বকরিটাকে জবাই করা হয়েছিল, সেই বকরিটা আস্ত জেন্দা হয়ে ম্যা ম্যা করে ঘরের ভিতরে চলে গেছে। হুজুর বলছে এবারে, ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘুরে এলে তোমরা সবাই ও খানা খেও। শোনো, এরপরেও যদি ও খানা আল্লাহ বাঁচিয়ে দেয় না, তো আশপাড়শিকে, পাড়া প্রতিবেশীকেও দিও। খোদায়ে পাকের কসম, মুসলমানের হাত লাগানো ওই খানা ১,৫০০, ও বাড়িওয়ালা ওয়ালি পুরো মদিনার প্রত্যেকটা ঘরে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, ও সিতাই হালকার আমার হাবিবের উম্মতের পুরুষ, আমার হাবিবের উম্মতের মা বোনেরা, ওই জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? তো জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? করবে একটু আমার দিনটার একটু অন্তত পক্ষে কদর, করবে আমার দিনটার একটু ইজ্জত? দেখো তো, আমি ওই আল্লাহ যে ১২-১৩ জনের খানাকে আমি পুরো মদিনার হর ঘরের ঘরওয়ালাদের খাইয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। ইমাম হাসান হোসাইন, হজরতে জাবের, কয়জন হলো ভাই, কয়জন হলো? ইমাম হাসান হোসেন 2 ভাই, আর হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা 3 জন মক্কার সফরে ছিলেন। চলতে চলতে খিদে লেগে গেছে, দেখে সামনে একটা ঝুপড়ি, কে আছেন ভিতরে? তো বুড়িমা বেরিয়ে এসছে। কেন বাবা? তো বলে আমরা হজের সফরে, আমরা হাশমি খানদানের, তো একটু এখানে দোকান খামার কোথায় কাছাকাছি? তো বললেন এখানে তো কোনো দোকান খামার বলে কিছু কিনে খাবার মতো, তা বলছে যে নেই। বলে আমাদের লম্বা সফর করে আমরা আসছি, তো হজের সফর হচ্ছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো না, ওই তোমরা ওই এক কাজ করো, ওই আমার ওই বকরি একটা আছে, ওর দুধ দিয়ে দাও, আমি তোমাদের বর্তনে করে দেবো, দুধটা পান করো। আর আমার বুড়ো মিয়া তো নেই, এক্ষুনি এসে যাবে, পরে ওটাকে জবাই করে তোমাদের রান্না করে খাইয়ে দেবো। কোন বকরি? যে বকরিটার দুধ এরা ছাকে আর বাজারে বিক্রি করে এদের সংসার চলে।
একিন কতটা, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় রাজ্জাক খিলানেওয়ালা, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। একটু পরে স্বামী এলো, বললো দেখো 6-7 দিন পরে তো বকরা ঈদ, আমরা তো মালদার নই যে আমাদের ঈদের দিন কোরবানি করা ওয়াজিব, গরিব মানুষ, তা মেহমান এই বকরিটাই জবাই করো। আল্লাহর নবী বলতেন তোমরা আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস রাখো তারা মেহমানের হক আদায় করিও। তোমার নবী, আমাদের নবীর হাদিস তোমার মনে নেই যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করবে সেই জন্য মেহমানের হক আদায় করে। এরা অপরিচিত মেহমান, এখানে কোনো দোকান খামার নেই, এরা বোকা, আর আমরা এত গরিব যে বকরিটা ছাড়া আমাদের কাছে কিছু নেই। তা তুমি বকরিটা জবাই করে দাও না, আমি রেঁধে বেড়ে দিই, ওরা খেয়ে খুশি হবে, দোয়া দেবে, আমাদের আখেরাত বনবে, আমাদের আখেরাত বনবে গো, আমাদের আখেরাত বনবে। আমরা পুরুষরা আজ আমাদের ঘরের মা বোনেরা জানেই না আখেরাত কাকে বলে, জানেই না আখেরাত কার নাম, জানি না যেভাবে জানবার কথা। একটি মাত্র বকরি যার দুধ তারা ছেঁকে বাজারে বেচে আর ওই দিয়ে সংসার চলে, আর ছেলেটি কি বলছে, এরা মেহমান। আল্লাহ নবী বলতেন আল্লাহর আখিরাতে যদি বিশ্বাস রাখো মেহমানের হক আদায় করিও, আমাদের কাছে বকরি ছাড়া কিছু নেই, এটা জবাই করে দাও, আমি রেঁধে বেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বকরিটাকে এবারে রশি সমেত স্বামীর হাতে তুলে দিল, বলে দিল দেখো বাচ্চাগুলো আমাদের 3-4টে বাচ্চা, প্রতিদিন এই বকরিটাকে নিয়ে গিয়ে ওরাই ঘাস পাতা টাতা খাওয়ায়, আর ওরা যদি দেখে যে তুমি জবাই করেছো একটু দুঃখ পাবে, তো ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো। হ্যাঁ ঠিক বলেছ। এবারে ও মিয়া নিয়ে ঘরের পিছনে বকরিটাকে জবাই করেছে। ইনি ও বাড়িওয়ালি আল্লাহওয়ালি তাড়াতাড়ি করে তেল পেঁয়াজ মরিচের রান্নার জন্য যেরকম ইন্তজাম করতে হয় ওরকম রান্নাঘরে ইন্তজাম করে ব্যবস্থা করে রেখে রান্নাঘর থেকে বাইরে বেরিয়েছে। তো বাইরে যখন বেরিয়েছে রান্নাঘর থেকে বাইরে, তো দেখে যে ওই বকরিটা বারান্দায় দাঁড়িয়ে আছে। তো স্বামীকে চিৎকার করে বলছে হ্যাঁ গো তুমি কই গেলে গো? তার মানে যে ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনে, তো তুমি ওখানে বের কি করছো? তা বলে কেন গোস্ত করছি। তাহলে তুমি ঠিক করে বলো, তুমি সত্য কথা বলো, তুমি কি করছো? বলে কোনো বকরিটা জবাই করে আমি গোস্ত কাটাকুটা করছি। তাহলে তুমি এসে দেখো তো আমাদের বকরিটাতে বারান্দায় দাঁড়িয়ে আছে, আমাদের ওই বকরিটা তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তো বলছে তুমি এসে দেখো আমি জবাই করে গোস্ত কুটাকুটি করছি কিনা, তুমি এসে দেখো। বিবি গিয়ে দেখে গোস্ত কাটাকুটো হচ্ছে, আর স্বামী এসে এবারে ঘরের বারান্দায় তাকিয়ে দেখে ওই বকরিটা দাঁড়িয়ে আছে। মেহমানকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল। এরপরে ওই বকরির দুধ যখন এরা ওই টাইমে বর্তন নিয়ে গিয়ে বসেছে, এই বাটটা ধরে যখন টান দিয়েছে তো দুধ বের হচ্ছে, আর একটা বাট যখন হাত দিয়ে টান দিয়েছে তো মধু বের হচ্ছে। দুধ আর মধু পুরো এলাকা সবার কানে পৌঁছে গেছে, নাম ধরে বলছে ওই ফিদ্দা মেটা ওই বোন, ওদের বাড়িতে একটা দুধ আর মধুওয়ালি বকরি আল্লাহ দিয়েছে। আল্লাহওয়ালা দেখবার জন্যে যে হকিকত আল্লাহ কতটা করেছে, আরো যাতে একিনটা আল্লাহর প্রতি মজবুত হয়, খবর নিয়ে তার বাড়িতে এসে বোন হেন্দা ঘরে আছেন বলে আছি, আপনাদের ওই বকরিটা বলে ওই যে বাঁধা আছে, বলে এটা বলে দুধ আর বকরি দেয়, দুধ আর মধু দেয়, বলে হ্যাঁ তা দেয়। কতটা দেয়? বলে আপনি কতটা নেবেন? তা বলে যদি আপনি বলেন 10 কেজি তো এই বকরি 10 কেজি দুধ 10 কেজি মধু দেবে। আপনি যদি বলেন আজকে 1 মণ দুধ 1 মণ মধু, খোদার কসম 1 মণ দুধ 1 মণ মধু দেবে এই বকরি। আপনার দিলের ইরাদার সঙ্গে এই বকরি দুধ আর মধু দেয়। আপনি যদি মনে করেন এর থান থেকে আজকের 5 মণ দুধ 5 মণ আমি মধু নেব, তো খোদার কসম এই বকরি 5 মণ দুধ আর 5 মণ মধু দেবে আপনাকে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। ইমানওয়ালার জীবন যখন ইমানের লাইনে ওইভাবে তৈরি হয়েছিল, আল্লাহ মদদ দিয়ে দেখিয়ে দিয়েছে। এসব এখন আমাদের কাছে আকাশ কুসুম কল্পনার মতো হয়ে গেছে, এসব কল্পনাতীত হয়ে গেছে, কল্পনার মতো। এটা কি করে, হাউ ইট উইল পসিবল, এটা কি করে হবে? আর আল্লাহর কাছে কোনটা অসম্ভব? আল্লাহকে বলে উনি কুদরতওয়ালা। আচ্ছা কুদরতওয়ালা কাকে বলে বলেন? কুদরতওয়ালার ডেফিনিশনটা কি? কুদরতের ডেফিনিশন হলো যেখান থেকে যা হবার কথা নয় সেখান থেকে আল্লাহ তাই করে দেখিয়ে দিতে পারেন। যেখান থেকে যা হবার কথা নয় আল্লাহ সেখান থেকে তা করে দেখিয়ে দিতে পারেন। এই ক্ষমতা যিনি রাখেন তিনি কুদরতওয়ালা।
বলুন না, আমরা তো খুব আজকের, আপনারাও দোয়া করবেন, আমাদের মা বোনেরাও নিজেরাও দোয়া করুন, আমাদের দিল থেকে আমাদের জন্য দোয়া বের হয়, এ আল্লাহ আমাদের ঘরের প্রতিটি মা বোন বিবি আর বেটি আর বৌমা এরা যেন মা হাজরার মতো, মুসা আলাইহিস সালামের আম্মার মতো এরা যেন ইয়াকিনওয়ালি হয়। মা হাজরার মতো কেন না, মা হাজরা 24 বছর বয়স, 24, আর তার কোলে ইসমাইল বাচ্চাটা 6 মাসের। এমন জায়গায় স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছে যে 100 মাইলের মধ্যে কোনো লোকজন, খাবার দাবার, বাড়ি ঘর কিচ্ছু নেই, একমাত্র সামনে মৃত্যু ব্যতিরিকে কোনো কিচ্ছু নেই। ওই অবস্থায় যখন বাচ্চাকে কোলে দিয়ে, ইসমাইল 6 মাসের বাচ্চা, বিবির বয়স হাজরা 24 বছর, চলে যাচ্ছে স্বামী মুখ ঘুরিয়ে, তো মা হাজরা জিজ্ঞাসা করেছে কি গুনাহ করেছে এত বড় শাস্তি আমাকে দিচ্ছ, এত বড় শাস্তি দিচ্ছেন আমাকে? কোনো উত্তর নেই। তো ইনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে আপনি এই যা করছেন এটা কি আল্লাহর হুকুমে? বলে হ্যাঁ আল্লাহর হুকুমে। তো মা হাজরা ওই সময় যে কথাটা বলেছিল, আমরা চাইছি, সবাই মিলে আমরা চাইছি আর দোয়া করছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের জবান থেকে ওই কথাটাই যেন আল্লাহ আজও বার করে। কি বলেছিলেন ইনি? ওহো, আল্লাহর হুকুমে আপনি এই করছেন, মৃত্যুর মুখে আমাকে আমার বাচ্চাকে ঠেলে দিয়ে আমার আল্লাহর হুকুমে আপনি চলে যাচ্ছেন, আর এটা আল্লাহর হুকুমে, তো আল্লাহর হুকুমে যদি হয়ে থাকবে আপনি নিশ্চিন্ত চলে যান, আমাকে আমার দুধ পিতা হওয়া বাচ্চাকে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। ওই কথাটা যাতে আমাদের মা বোনদের জবানে আসে, আজকের এর জন্য খুব দোয়া চাওয়া হচ্ছে, দোয়া চাওয়া হচ্ছে। যে কথাটা মা মুসা আলাইহিস সালামের বলেছিলেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে কানে কানে বলছে তোমার ওই যে একদিনের বাচ্চা ফেরাউনের লোক এসে তো এখনই জবাই করবে তোমার সামনে, তুমি এক কাজ করো। জিবরাইল এসে খবর দিচ্ছে, তোমার আল্লাহ তোমাকে খবর দিয়েছে এই একদিনের বাচ্চাটাকে বাক্সে ভরে তালা দাও আর দরিয়ায় ফেলে দিয়ে আসো। আচ্ছা, একদিনের বাচ্চাকে, 1.5 দিনের বাচ্চাকে বাক্সে ভরিয়ে তালা দিলে থাকে? বলুন না, বাচ্চা ফের ওই বাচ্চাটাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয় কি থাকবে এর অস্তিত্ব? কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে মুসার মা জিজ্ঞাসা করছে আমার আল্লাহ কি বলেছে, তারপরে বলে তুমি যদি এই কাজ করো তো এই বাচ্চাকে তোমার কোলে আল্লাহ ফেরত দেবে। সবাই জানি যে আল্লাহ 3 দিন এই বাক্স দরিয়ায় ভেসছিল। খেয়েছে কি? যখন এই বাচ্চার খিদে লাগে টোঁটো মতো টোঁটো করার ইরাদা করে, জিবরাইল এসে এই আঙ্গুলটা মুখে দেয়, বুড়ো আঙ্গুলটা, তো দুধ বেরোয়। যখন এটা খাওয়া হয়ে যায় তখন এ বুড়ো আঙ্গুলটা মুখে দেয়, তখন ওই আঙ্গুলটা থেকে মধু বার হয়। 3 দিন ধরে আল্লাহ দরিয়ায় ভাসাতে দুধ আর মধু খাইয়ে ওকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। 3 দিন পরের কেচ্ছা সবাই জানি। ফেরাউন আর তার বিবি আসিয়া দরিয়ার কিনারে বসেছিল, বাক্স এসে ঘুরছে। প্রথম ফেরাউন দেখে বলছে দেখো তো এটা কি গো, একটা বাক্স মতো। লোককে ডেকে বলেছে এটাকে তোলা হলো, খোলা হলো, দেখে একটা বাচ্চা। দেখেই ফেরাউন বলেছে এটাই বোধহয় আমার জানের দুশ্মন হবে, জবাই করো। বিবি আসিয়া ধমক দিয়েছে, কোত্থেকে ভেসে এসছে এই বাচ্চাটা জানো তুমি? যাকেই দেখো ছোট বাচ্চা তাকেই জবাই করতে চাও, কোত্থেকে ভেসে এসছে বলো তো? আমাদের তো কোনো বাচ্চা নেই, এই বাচ্চাটাকে আমরা আমাদের বাচ্চা বানাবো, আমাদের ঘরে প্রতিপালিত করব। আল্লাহ কি বলেছিল? মুসার মাকে জিবরাইল বলে দিও এই বাচ্চাকে আমি তার কোলে ফেরত দেবো। এবারে বাচ্চাকে নিয়ে বাড়িতে গেল রাজপ্রাসাদে, ফেরাউন দেশের বাদশাহ। এলান হয়ে গেল আমার বাচ্চাকে যে মহিলা দুধ খাইয়ে হেফাজত করতে পারবে যা চাইবে দেব। এবারে বাদশার এলান, লাইন দিয়ে লোক আসছে, মেয়ে ছেলেরা যাদের বাচ্চা আছে, কারণ বাদশার বাচ্চাকে যদি দুধ খাওয়াতে পারি তো আমার আর দুনিয়াতে কোনো জিনিসের অভাব থাকবে না। বাদশার এলান। আল্লাহ পাক এবারে যখনই কোনো মা এসে ওটাই বাচ্চা আপনার বাদশাহ বলে ওই ঘরে গিয়ে যখন কোলে তুলে, জিবরাইল এসে ওই মুসার কানে 3 দিনের বাচ্চা কানে কানে বলে এটা কিন্তু তোর মা নয়। ও মাটা খুব চেষ্টা করে কিন্তু বাচ্চার মুখ আর খোলে না। লাইন দিয়ে 100,000 পার হয়ে চলে গেছে। ওর বোন তখন ওই বাদশার মন্ত্রীকে বলছে একটা মেয়ে ছেলে আমার খবরে আছে, তার সিনায় দুধ আছে, যদি বলেন তো ডেকে আনি। টাকু অনেক মেয়ে ছেলে এসে চেষ্টা করেছে, হয়নি। তোমার খোঁজে চলে এলো, লম্বা কেচ্চা ডেকে আনা হলো। বাদশাহ হাত জোর করে বলছে আমার বাচ্চাকে যদি দুধ খেয়ে বাঁচাতে পারো যা চাইবে দেবো, যা চাইবে।
কোথায় বাচ্চা? যাবো না বলে ওই ঘরে। এবারে খাটের কাছে গিয়ে যখন হাত বাড়িয়েছে, জিবরিল কানে কানে বলছে, তোর মা গো, তোর মা, এ তোর মা। হাত বাড়িয়েছে, বাচ্চা লাফ কেটে মায়ের কোলে চলে এসে, আর মা যখন সিনায় লাগিয়েছে তো পেট ভরে দুধ পান করে নিয়েছে। মুসার মা বলছে, আল্লাহ তুমি এত বড় কুদরতওয়ালা, আমার বাচ্চাকে আমি দুধ পান করাবো, আর গোটা আমাদের মুলকে মিশরের বাদশাহ আমার সামনে মাথা ঝুঁকে বলছে, বোন তোমার ঝুপড়িতে গিয়ে কোনো কাজ নেই, আমার রাজপ্রাসাদে থাকো, রাজার বাড়ির খানা খাও, যা মন চাইবে আমাকে বলে তাই তুমি নিয়ে নিও। এই আল্লাহ তুমি এত বড় কুদরতওয়ালা, আমার নিজের বাচ্চাকে দুধ পান করাবো, আর রাজা বলছে, বাদশাহ বলছে যা চাইবে আমি দেব। এ তোমার আজীব কুদরত। তো দোস্ত, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমি শেষ কথাটা বলি যে এই জন্য আল্লাহকে একটু চিনবার চেষ্টা করি, আল্লাহর পেয়ারা দিনকে একটু বুঝতে চেষ্টা করি। জীবনটা সত্যিকারের কসম দিয়ে বলছি, কসম দিয়ে বলছি, জীবনটা কতটা ধন্য হবে আল্লাহ দেখিয়ে দেবে। মনে হবে আল্লাহ তুমি মরণের পরে নাকি জান্নাত দেবে, কিন্তু যে সুখে দুনিয়াতে আছি, অন্তরে শান্তি, সংসারে সুখ, দিন আর রাত আসমান জমিনের দরজা খুলে দিয়েছো বরকতের জন্যে, যেখানে থাকি এখানে অথবা আমেরিকায়, তুমি বলেছো আল্লাহু খায়রুন হাফেজা, এ আল্লাহ তুমি এত বড় হেফাজত করেনেওয়ালা, এত বড় ইজ্জত আমাদেরকে দিচ্ছ। এই দিনের বিনিময় আল্লাহ ওয়াদা করেছে। এই জন্য দিনটাকে একটু বুঝতে চেষ্টা করি, খোদার কাছে নিজেকে ঝুঁকাতে চেষ্টা করি। শেষ কথাটা আমি খুব অনুরোধ করছি আমাদের পুরুষ ভাইদের, আমাদের বিশেষ করে মা বোনদের, একটু জীবনটাকে আপনারা পাল্টান। আপনাদের কোলে বাচ্চা কাঁদে, সাহাবাদের ঘরের মা বোনদের কোলেও কাঁদত। আজ আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা কাঁদলে কোলে নিয়ে বলে, এই বেটা, এই বেটি চুপ চুপ।